বাংলার এক শান্ত সবুজ গ্রাম, চারদিকে ধানের ক্ষেত, পাখির ডাক, নদীর হালকা স্রোত আর সন্ধ্যায় বাঁশির সুর ভেসে আসে দূরের গরুর রাখালদের থেকে। এই গ্রামেই বাস করত এক দরিদ্র কিন্তু ভালোবাসায় ভরা পরিবার। মা বলল, সাবিহা, মা, যাও তো তোমার বাবাকে ডেকে আনো। আজ রুটিটা নরম করেছি, ও খুশি হবে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি বাবাকে ডেকে আনতে। বাবা, বাবা তুমি ওঠো, নাস্তা করবে? বাবা হামি তুলে বলল, হ্যাঁ মা, আমি উঠতেছি, তোমরা রুটি নিয়ে ঘরে আসো। মেঝেতে পাতা পিঁড়িতে ৩ জন বসে আছে, থালায় রুটি, ডাল আর ১ চিমটি লবণ। আফরিন ভ্রু কুঁচকে, বাবা, মা, প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, আমি একটু ভিন্ন কিছু চাই। আমি গরিব বাবা আফরিন, তোমার জন্য ভালো কিছু আনতে পারছি না বলে আমার কষ্ট হয়। আমি বাবা নামের কলঙ্ক যে আমি আমার মেয়ের মুখে ভালো খাবার দিতে পারছি না। তুমি কষ্ট করছো, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যেভাবে রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাই তোমরা সুখে থাকো, পেট ভরে খাও। রাতের আকাশ হঠাৎ কালো হয়ে গেল। প্রবল বাতাস, বজ্রপাত আর শিলাবৃষ্টি শুরু হলো। টিনের চালের ফুটো দিয়ে পানি পড়তে লাগল বিছানায়। মা, পানি পড়ছে, ঠান্ডায় কাঁপছি, আমরা কিভাবে ঘুমাবো? এইরকম করে ঝড় বৃষ্টির রাতটা কোনোভাবে পার হলো। ৩ মাস পর বৃষ্টি ভেজা এক বিকেল, আরিফ দোকানে একা, বাইরে বাতাস বইছে। হঠাৎ গ্রাম জুড়ে চিৎকার, আগুন, আগুন! হায় আল্লাহ, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেল। কে আছো, বাঁচাও! আগুনে দোকান ঘিরে ফেলেছে, দরজা আটকে গেছে, বাইরে বৃষ্টি আর বাতাস, ভেতরে আগুনের লেলিহান শিখা। শেষমেশ বৃষ্টিতেই আগুন নেভে, কিন্তু আরিফের শরীরের কিছু অংশ পুড়ে যায়। সাবিহা ও তার মা পাশের বাড়ির প্রতিবেশী থেকে শুনতে পারে তার বাবার দোকানে কাল রাতে আগুন লেগেছে। তার বাবা মেডিকেলে। অমনি শুনে দৌড় দিয়ে তার মা মেডিকেলে চলে যায়। রোগীর অবস্থা ভালো নয়, এই ওষুধগুলো এখনই আনতে হবে, অনেক টাকা লাগবে। মা ও মেয়ে দুজন কথা বলতেছে। টাকা না থাকলেও আমি ব্যবস্থা করব। মা, আমি কাজ করব তোমার সাথে। ইটভাটায় কাজ শুরু করল, সকাল থেকে বিকেল পর্যন্ত। বিকেলে জমিতে ধান লাগাতো, ছোট্ট মেয়েটি পাশে থাকত। মা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলছে, কষ্ট করলে একদিন হাসি ফিরবেই মা। ছোট্ট মেয়েটি মাকে বলতেছে, আমি তোমার শক্তি হব মা, তোমার কষ্ট আমার আর ভালো লাগছে না মা। তারপর মা ও মেয়ে দুজন একসাথেই ধান কাটার জন্য জমিতে চলে গেল। ধান কাটার সময় হঠাৎ জঙ্গলের হাতিরা এসে ধান নষ্ট করতে লাগল। মেয়েটা বলল, মা, সব শেষ হয়ে যাবে। মা, সব শেষ হবে না, সবাইকে ডাকো, শব্দ করো। হাতিরা সরে গেল, ধান ক্ষেত বাঁচল, মা মেয়ে ধান কেটে বাড়ি আনল। সেই ধান বাড়িতে এনে শুকিয়ে বাজারে বিক্রি করল। সেই টাকা দিয়ে বাবা চিকিৎসা করে বাবাকে সুস্থ করে নিয়ে আসলো। তারপর বাবা কাজ শুরু করল, সংসারে আবার সুখের দিন ফিরে আসলো। আমরা এই গল্পের মাধ্যমে শিখলাম, পরিশ্রমের মাধ্যমে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকা সম্ভব।